নমস্কার। এখন চৈত্র মাস, কিন্তু আর কদিন পরেই বৈশাখ মাস আসবে। বৈশাখ মানে আমাদের কাছে রবীন্দ্র মাস। তবে এই বৈশাখ মাসে আরও একজন মহাপুরুষ এ পৃথিবীতে পদার্পণ করেছিলেন, যার প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অপরিসীম শ্রদ্ধা। এবং এই মহাপুরুষের ভাবধারাকে মনে রেখে তিনি অনেক কবিতা লিখেছিলেন। হ্যাঁ, আমি বুদ্ধদেবের কথা বলছি। আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগর লক্ষ্মী কবিতাটি পাঠ করছি। নগর লক্ষ্মী, রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্ভিক্ষ স্তাবস্তি পড়ে যবে জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুদিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট, কহিল সে করজোড়ি, ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিয়াছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ। মোর ঘরে অন্ন কোথা আজ, নিঃশ্বাসিয়া করে ধর্মপাল, নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষের শুষিছে আজম্মা প্রেম, রাজকর জোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তরে কিছু নাহি, নির্বাক সে সভাঘরে ব্যথিত নগরী পড়ে, বুদ্ধির কোমল আঁখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। তখন ধীরে ধীরে রক্ত ভালো লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডত সীতা, অনাথ পিণ্ডত সুতা, বেদনায় অশ্রুতা, বুদ্ধের চরণ রেণু লই মধুকণ্ঠে কহিল বিনয়, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লহিল বাহিয়া, কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহলে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে, আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভাণ্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। নমস্কার।